হাফেজ মাসুম বিল্লাহ উপস্থিত হয়েছেন। দীর্ঘক্ষণ সময় কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিলেন এই গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মাহদি হাসান ইমাম কামরা মাশরাফ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হযরতকে আল্লাহ রাব্বুল আলামিন আরো যাতে সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের দাওয়াত সারা বাংলাদেশে প্রচার করার জন্য তৌফিক দান করেন। আমরা জামিয়া কমিটির পক্ষ থেকে হযরতকে ধন্যবাদ মোবারকবাদ। সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ানেরা, পর্দার অন্তরালে যারা আছেন, ছাত্রছাত্রীরা যারা আছেন, দয়া করে মেহরবানি করে সময়টুকু নষ্ট না করে জান্নাতের বাগানে তথা গুনামাফের বাগানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখনই আজকের বিশেষ মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন। যারা আছেন হাফেজ মাসুম বিল্লাহ, হযরত মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ, প্রভাষক জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী, হযরত ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য জামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। বাপের নাম জানি জিয়াউল إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नबी की लबों पर दुआ ही दुआ है खुदा की कसम खुदा की वफा है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। কামরা উত্তরপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগী চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল একটু কমাই দেন সাউন্ডটা হালকা। আজকে সভাপতি হিসেবে আছেন মাওলানা হারুনুর রশিদ, অধ্যক্ষ কামরা মাসক ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে আছেন জনাব শরীফুল ইসলাম শেখ শরীফ, লন্ডন প্রবাসী। উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ রিপন শেখ, সিঙ্গাপুর প্রবাসী কামরা। পৃষ্ঠপোষকতায় আছেন জনাব জুনায়েদ বিন তাসদিক। প্রধান আলোচক হিসেবে আছেন হাফেজ কারি মাওলানা SM আব্দুল হান্নান বেলালি। এবং মাগরিবের আগে আমারই স্নেহের ছোট ভাই হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান আজকে আলোচনা করেছেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমারও উস্তাজ, আমার আম্মারও উস্তাজ, আমার পাশে আছেন আসাতিজাতে কেরাম, আমাদের প্রবীণ হুজুর মাওলানা বুরহানুদ্দিন হুজুর অনেকটাই অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সুস্থতার নেয়ামত দান করুন, হুজুরের জন্য দোয়া করছি আমিন। সামনে উপবিষ্ট আমার দিন প্রিয়, কোরআন প্রিয় মুসল্লিনে কেরাম, পর্দার অন্তরালে কান পেতে আছে আমারই এলাকার মা বোনেরা, দাদিরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার আগে উদাত্ত একটি আহ্বান জানাচ্ছি, অন্ততপক্ষে পোস্টারে সম্মানিত অতিথি, বিশেষ মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, অনেক নাম, এর অর্ধেকও যদি আজকের মাহফিলে এসে থাকেন, আমি ছোট মাসুম গুনাহগার বান্দার পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনাদের কানে যদি আওয়াজটা যায়, আমরা 10 মিনিটের জন্য হলেও মাহফিলে এসে
মাহফিলটাকে সার্থক করব ইনশাআল্লাহ। কত সুন্দর মজমা আয়োজন, কত সুন্দর করে সাজানো একটা বাগান। আসলে এটা শুধু বাগান নয়, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে যে মজমাগুলো হয়, মজলিসগুলো হয়, সেটা যদি আল্লাহর জন্য হয়, রাসূলের জন্য হয়, কোরআন দিয়ে হয়, রাজনৈতিক মঞ্চ নয়, কোনো ব্যক্তি স্বার্থের মঞ্চ নয়, কোনো ব্যক্তি প্রসারের উদ্দেশ্য নয়, সেটা যদি নিছক আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, তখন এটা আর সমাবেশ, এটা সাধারণ কোনো মজমা থাকে না, এটা হয়ে যায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর জান্নাতের বাগান হলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে যেমন আল্লাহর গুণগান গুণ কীর্তন করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে আজিমে বসে তার ফেরেশতা কুলের সঙ্গে আমাদের গুণগান করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যে আল্লাহর কথা বলছি, আল্লাহ আমাদের কথা বলছেন। আরও সৌভাগ্যের বিষয় হলো যে আমরা যদি নিজে নিজে আল্লাহকে স্মরণ করি, হুজুর, আল্লাহ আমাদেরকে নিজে নিজে স্মরণ করেন। আর যদি আমরা বৃহৎ আকারে ধরেন এই যে ওয়াজের মাহফিল, আল্লাহ বলেন তোমাদের মাহফিল যত বড়, তার চেয়ে বড় মাহফিল আমি ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের কথা বলতে থাকি, আর ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আমার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কারণে অন্ততপক্ষে গেট দিয়ে আসার সময় এই দোকান, বন্দর, মার্কেট, যারা মেহমানদারি আয়োজনে আছেন, ব্যস্ততা যদি না থাকে, আসুন অন্ততপক্ষে 10টা মিনিট বসে যদি এখান থেকে কিছু নিতে পারি, হয়তো বা এই লক্ষ টাকার বাজেটের একটা মাহফিল, আল্লাহ সেটাকে দ্বীনের ওসিলা বানাতে পারেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহি বুঝদান করুন, আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে সামনে আসলে একটু ভালো হয়। বেয়াদবি মনে না করলে একটু সামনে এসে পড়ি। লোক সংখ্যায় 10 জন হলেও সমস্যা নাই, যদি সামনে থাকে ইনশাল্লাহ এখানে আরাম পাওয়া যাবে। একটু সামনে এসে পড়ি আমরা ইনশাল্লাহ। আমি যে আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি, আয-যিকরু ফি ইসলামী শরিয়া, ইসলামী শরিয়াতে জিকির, স্মরণ। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ। জিকির দ্বারা ঈমান আনতে হয়। জিকির মানে স্মরণ, স্মরণের মাধ্যমে ঈমান নবায়ন করা যায়, ঈমান আনা যায়। জিকির হচ্ছে আল্লাহর, জিকির হচ্ছে, বলবেন সংখ্যায় কম হলেও সমস্যা নেই, জিকির হচ্ছে কার? আল্লাহর, কোনো ব্যক্তি বিশেষের জিকির নয়। ঈমানদাররা জিকির করবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কোথায় বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমরা যারা দুনিয়াতে আছো, বসবাস করছো, আমি তোমাদেরকে, যাদেরকে দুনিয়াতে পাঠালাম, দুনিয়ার আলো বাতাস দেখার তোমাদের সুযোগ করে দিলাম। আমি হচ্ছে আল্লাহ মালিক, তোমরা হচ্ছে আমার গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম আমি আল্লাহকে স্মরণ করার জন্য, জিকির করার জন্য। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অনেক অর্থ, অনেক ক্ষমতা, অনেক জনপ্রিয়তা অর্জনের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। আল্লাহর যে মালিককে স্মরণ করে তার গোলাম তার জীবনটা গঠন করবে, জীবন পরিচালনা করবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানিতে বিরাট একটা প্রতিযোগিতার মধ্য থেকে আমাদেরকে বাছাই করে তারপর দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সংখ্যায় কম হোক, বলবেন সুবহানাল্লাহ। বিশাল একটা প্রতিযোগিতা ছিল। আমি যে মায়ের পেট থেকে আসলাম, আমি একা ছিলাম না, সেখানে আমার মতো আরো লক্ষ লক্ষ ভাই বোন হওয়ার একটা ক্ষমতা মায়ের পেটে ছিল। এটাকে বলা হয় বীর্য। যে না পানি, একটা বীর্যের মধ্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, মানে বোঝা গেল লক্ষ লক্ষ নারী পুরুষ হতে পারে। যে 1 লক্ষ নারী পুরুষ যদি একটা মায়ের পেটে হয়, মায়ের পেট কি থাকবে? থাকবে না স্বভাবতই। এই কারণে সবগুলাকে পিছনে ফেলে সেখান থেকে আমারে আপনারে আল্লাহর পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আমারে আপনারে পছন্দ হয়েছে বিদায় সবগুলোর বাদ দিয়া আমারে আপনারে মায়ের পেটে মায়ের ডিম্বাণুর সাথে মিলিয়ে তারপর দুনিয়ায় আলো বাতাস দেখতেছি। সুবহানাল্লাহ। তবু মানুষ কিভাবে নাফরমান হয়? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষেরা, ঈমানদাররা, আমি যে তোমাদেরকে মানুষদেরকে জিনদেরকে দুনিয়াতে পাঠিয়েছি অনেক অর্থ কামানোর জন্য নয়, জনপ্রিয়তা কামানোর জন্য নয়, ক্ষমতা লাভের উদ্দেশ্য নয়, দুনিয়াটা ভোগ করার জন্য নয়, খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আমরা মনে করি দুনিয়াটা অনেক বড়, খালি খাও আর ফুর্তি করো, মৌজ করো, এটি আমরা মনে করি যে অনেক বড় বাজার করি, বাজার করতে পারি, অনেক ভালো খাই, আমি অনেক ভালো পড়ি, আমি আমার সন্তানদেরকে অনেক ভালো পড়াই খাওয়াই, তাই মনে হয় আমি সার্থক সফল। আসলে এমনটা নয়। খাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠান নাই। বেশি খাইলে অত বিপদ। এখন যে যুগ, আমি আমার শরীরের যে পরিমাণ তার চেয়ে বেশি যদি খাই তাহলে ডায়াবেটিস হয়, রাস্তায় সকালবেলা দৌড়াইতে হয়। তাহলে বোঝা গেল খাওয়ার জন্য আল্লাহ পাঠান নাই, তাহলে ডায়াবেটিস থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? রব্বুল আলামিন সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, উপলব্ধি করো, শিক্ষা নাও, নসিহা নাও। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য, দাসত্বের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করবা, স্মরণ করবা। এই যে লক্ষ লক্ষ শুক্রাণু থেকে তোমাকে বাছাই করে দুনিয়াতে পাঠালাম, তোমার প্রতি বিশেষ রহমত আমি আল্লাহ দিয়ে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিলাম। সেই স্বীকারোক্তিরা দাও, আল্লাহকে আল্লাহ বলো, আর তুমি আমি যে গোলাম, দুনিয়ার মানুষ যে গোলাম, সেই গোলামের স্বীকারোক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হুকুম দাতা, বিধান দাতা, শান্তি দাতা, অর্থ দাতা, রোগ দাতা, রোগ থেকে আরোগ্য দাতা, এই সকল স্বীকারোক্তি দিয়ে এই দুনিয়ার জমিনে যদি আমি আপনি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করতে পারি, আল্লাহর জিকির করতে পারি, এই জন্যই আল্লাহ আমার আপনার প্রতি রহম করে, করুণা করে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন ঠিক কিনা? এই জন্য পাঠাইছেন। মানুষ মনে করে এখনকার বিশেষ করে ছেলেমেয়েরা এনজয় করে, ওরা যৌবন আছে এনজয় করে, শক্তি আছে এনজয় করেন। এখানে যারা আছেন আপনারা বৃদ্ধরা, বৃদ্ধ বয়সী মুরব্বীরা, আপনাদের কি যৌবন ছিল না? কথা বলেন, আপনাদের যৌবন ছিল না? আপনাদের যৌবন এখন কোথায় গেছে? আমাদের এখন যৌবন আছে, আমরা কি আপনাদের মতো হব না? হব কি না বলেন? এমন কোনো মেডিসিন আছে যেটা দিয়ে না আপনাদের মতো আমরা হব না? যৌবন যেটা আছে সেটা ধরে রাখবো, কোনোভাবেই সেটা যেতে পারবে না।
এরকম থাকবো, টাইট ফিট পোশাক, শরীর, চেহারা সব কিছু এরকম যৌবন থাকবে, এরকম কোনো মেডিসিন কি আছে? সম্ভাবনা আছে তৈরি হওয়া? যেহেতু আমি এলাকার সন্তান, আজ থেকে 20-25 বছর আগে রাস্তা দিয়ে যখন হাঁটতাম, আপনাদের মতো মধ্যবয়সী ছিল অথবা বৃদ্ধ বয়সী ছিল, কত মানুষ আজকে এই সমাজে নাই? আছে? 20 বছর আগের কথা, এই এলাকার কত মানুষ ছিল, ওরা কোথায় চলে গেল? আবার আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনারা কোথায় চলে যাবেন? এই যে মাওলানা বুরহানুদ্দিন হুজুর, আমরা যখন ছোট ছিলাম হুজুরের পুরা যৌবন ছিল, আমরা মডেল, আমাদের মডেল আদর্শ, আমরা যাদের থেকে উৎসাহিত হয়েছি। আমারও হুজুর, আমার মারও, আমার আম্মারও হুজুর। সেই মধ্যবয়সী যে যৌবন আপনাদের ভিতরে ছিল সেটা আজকে নাই, সেটা চলে গিয়েছে। আমরা যারা যুবক যুবতী আছি সেটাও চলে যাবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী কোনো জীবন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সামান্য সময় দিয়েছেন, সে সামান্য সময়টা হলো দুনিয়ার সব কিছু, আবহাওয়া, পরিবেশ, যৌবন, এটা একমাত্র দিয়েছেন আল্লাহ পরীক্ষা করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন হচ্ছে নিশ্চয় একটা পরীক্ষা, পরীক্ষা ছাড়া আর কিছুই না। বাচ্চারা পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়। পরীক্ষায় যদি পাস না করে, ফেল করে, তাহলে আমরা কি বলি? তোর আর পড়ালেখা করে লাভ নাই, তোর জীবন শেষ। সে আমরা যে দুনিয়াতে আছি, ঈমান নামক প্রশ্ন দিয়ে, কোরআন নামক সিলেবাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। সেই পরীক্ষায় যদি আমরা ফেল করি, দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বলে পড়ালেখার দরকার নাই। ঈমানি পরীক্ষায় যদি আমরা ফেল করি, মৃত্যুর পরে জান্নাত আমাদের হবে না, জাহান্নাম ছাড়া আর কপালে কিছুই জুটবে না। বলুন ঠিক কিনা? জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়া থেকে ঈমান গ্রহণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুনিয়াতে আমাদেরকে বিচরণ করার জন্য, যেই দুনিয়াতে আমাদেরকে আবাসস্থল, বাড়ি করার জন্য, আমাদের কামাই রোজগার করার জন্য যেই দুনিয়া বানিয়েছেন, একটু চিন্তা করুন। এই দুনিয়ার দিকে চিন্তা করুন। এই দুনিয়াকে এত সুন্দরভাবে সাজিয়েছেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো পরাশক্তি, শক্তিধর ব্যক্তি, বস্তু এটাকে বানায় নাই। এই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, এটা কে বানিয়েছেন? আল্লাহ। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট নাই, কোনো মন্ত্রী নাই, পরাশক্তি নাই যে এই দিন রাতের ব্যাঘাত ঘটাবে, পারবে? এই যে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে বসবাস করছি, শীতকাল গরমকাল। শীতকাল গরমকাল নামে দুইটা মৌসুম প্রধানত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন, দুনিয়ার কোনো ক্ষমতা নয়। ডক্টর ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সামনে যে প্রধানমন্ত্রী হবে, কেউ এর মধ্যে পরিবর্তন করতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, নরেন্দ্র মোদী, সেও পারবে না। দুনিয়ার যে সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা দুনিয়াতে আমাকে মানছো না, অবাধ বিচরণ করছো, সামান্য রিজিকের জন্য দুনিয়াকে নষ্ট করে দিচ্ছ। একটু চিন্তা করো, সকালবেলা আকাশে ওড়ে পাখিগুলার দিকে। সকালবেলা আকাশে, সকালবেলা যখন ফজরের পরে বের হয়, দেখবেন কিচিরমিচির করে পাখি যায়। আপনারা দেখেছেন কিনা? আমি তো প্রায় দেখি, ঝাঁক ভেদে পাখি যায়। কোথায় যায়?
তোমরা তাকাও সাগর মহাসাগরের দিকে, এক একটা মাছের কয়েক টন করে খাবার লাগে। ওই মাছগুলোকে কে খাবার দেয়? সকালের গন্তব্যহীন পথ চলা পাখিগুলোকে কে খাবার দেয়? একটু চিন্তা করো, কে এগুলা বানিয়েছেন, কে নিয়ন্ত্রণ করছেন, কে রিজিক দিচ্ছেন? অথচ দুনিয়ার মানুষ আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে না চিনে দুনিয়ার রিজিকের জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য আমরা পাগল পারা হয়ে দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। দুনিয়ার দিকে দৌড়ানো নয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানবো, আল্লাহর হুকুম জানবো, বিধান জানবো, রাসূলের সুন্নাহ জানবো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে না খাইয়ে রাখবেন না। যেহেতু বানিয়েছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদ যে সন্তান বেশি হইলে কি খাওয়াবো আমরা, এরকম না হুজুর? সন্তান বেশি হইলে কি খাওয়াবো? তো সন্তানকে কি খাওয়ায়? বাবা মা খাওয়ায়? মায়ের গর্ভে কে খাওয়াইছে? বাবা মা খাওয়ায়। বাবা মা যদি সন্তানকে খাওয়াইতো, আমার মনে হয় মা মনে সন্তানটা খাওয়াইতে মারে লইতো। মানে মার যে আদর স্নেহ সন্তানের প্রতি থাকে, বাবা মা যদি সন্তানকে খাওয়াইতো, একটা মা চাইতো বাড়ির 5 জনের খাবার তার আদর করে তার সন্তানের পেটে দিত। আসলে বিষয়টা এমন নয় যে সন্তান বেশি হলে খাওয়াইব কে। আপনারা যারা আছেন সবার বাড়ির পাশের দিকে তাকান, আমি দেখি যেটা, যার সন্তান বেশি সে সুখী বেশি। আপনারা কি বলেন? সন্তান যার বেশি সুখী বেশি। দু একটা ব্যতিক্রম নাও মিলতে পারে। সন্তানকে মানুষ করে নাই, দিন শিক্ষা দেয় নাই, আল্লাহর ভয় শিখায় নাই, সেটা ভিন্ন হতে পারে। কিন্তু বেশিরভাগই সন্তান যাদের বেশি তাদের সুখ বেশি, আরামায়েশ বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আমরা হচ্ছে তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিলেন, শুধু তখন নয়, আমি অমুক নারীর পেট থেকে আসবো, অমুক মার পেট থেকে আসবো, আমার আপনার জন্মের 50,000 বছর পূর্বে আমি দুনিয়াতে কি খাবো, কি পরবো, কোথায় চাকরি করব, কোথায় বিদেশ যাব, আল্লাহ রাব্বুল আলামিন সেটা 50,000 বছর পূর্বে নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের টেনশনে আমরা সবচেয়ে বেশি দুনিয়া নষ্ট করছি, অথচ রিজিক তো নির্ধারিত। আমি আমার নির্ধারিত রিজিক থেকে বেশি নিতে পারবো না, আপনিও পারবেন না। এই কারণে দেখবেন রিক্সাওয়ালা এত পরিশ্রম করে, সে কিন্তু 1000 টাকা বেশি কামাইতে পারে না। আবার একজন সচিব, সে শুধু বসে থাকে, পরিশ্রম নাই, কিছু নাই, শুধু বসে বসে অফিস করে, মাসের বেতন 1.5 লক্ষ টাকা। তাহলে পরিশ্রম করে কে বেশি? রিক্সাওয়ালা অথবা যে মাটি কাটে। তাহলে বোঝা গেল সে যে সচিব হবে সেটাও আল্লাহ পাক তার নির্ধারণ করে রেখেছেন। আমি আপনি যে মাটি কাটবো, আমার আপনার জন্য রিক্সা পেশা হবে, রিক্সা চালানো, এটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এটাই আমাকে ভালোবাসতে হবে। সেই সচিবের দিকে তাকিয়ে নিজেকে হিংসায়, বিদ্বেষে, আফসোসে পোড়ানো, এটা কখনো দিন নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তুমি তোমার থেকে উপরে যে আছে তার দিকে তাকাবা না। তোমার অবস্থা থেকে, তোমার পজিশন থেকে তুমি দৈনিক 1000 টাকা উপার্জন করো, তুমি তার দিকে তাকাবে। তার দিকে তাকানো সুন্নাহ। যে 500 টাকা উপার্জন করে, তুমি 1000 টাকা উপার্জন করো, তুমি তার দিকে তাকাবে যে 500 টাকা উপার্জন করে। তুমি 1000 টাকা উপার্জন করো, যে 5000 টাকা উপার্জন করে, তার দিকে তাকাবা না। বরং তুমি তোমার থেকে যে নিচের অবস্থানে আছে, তুমি 3 বেলা খেতে পারো,
তিন বেলা যে খেতে পারে না, দুই বেলা খায়, এক বেলা খায়, তার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। এটাই হচ্ছে প্রকৃত ঈমান। এটাই কি প্রকৃত ঈমান? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টিকুলের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। প্রতিদিন সকালে সূর্যকে ওঠায় আমেরিকার প্রেসিডেন্ট না, ডোনাল্ড ট্রাম্প না, ভারতের নরেন্দ্র মোদীও নয়, ডক্টর ইউনূসও নয়। সকালবেলা সূর্যকে উঠাচ্ছে, আবার সন্ধ্যাবেলায় সূর্য যে চলে যাচ্ছে, কার ইশারায় যে চলে যাচ্ছে তোমরা একটু চিন্তা করো। তোমাদের দিনকে দিয়েছে একটু চিন্তা করো, রাতকে নিয়েছে একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন সে উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাশা। তোমরা চিন্তা করতে পারো, উত্তর খুঁজে পাবা না। আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমি একমাত্র প্রকৃত ক্ষমতার মালিক। আমি দিন দিয়েছি, আমি রাত দিয়েছি, তোমাদের রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ। দিন রাত নিয়ামত, দিন রাত নিয়ামত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, সব কিছুকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন দিন কেন তোমাদেরকে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমাদেরকে দিন দিয়েছি, তোমরা উপার্জন করবা, খেতে কাজ করবা, বাগানে কাজ করবা, ব্যবসা করবা। দিনে তোমরা উপার্জনের জন্য বেরিয়ে যাবা, দুনিয়ার আনাচে কানাচে বিচরণ করতে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে রিজিক তালাশ করতে থাকো। হালালভাবে উপার্জন করো। ঈমান থাকলে হালালভাবে উপার্জন করার চেষ্টা করতে হবে। দিন দিয়েছি উপার্জনের জন্য, সারা দিন আপনি উপার্জন করবেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমার উপার্জন, আমার চাকরি, আমার বাকরি সব কিছু পিছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দিবেন। উপার্জন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিচ্ছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবেন আপনি, আমি। উপার্জন করছি, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছি, 500 টাকা উপার্জন হচ্ছে দিনে, সমস্যা নাই। আল্লাহ যদি এখানে খুশি হয়ে যান, বরকত দিয়ে দেন, এই 500 টাকাকে 5000 টাকায় রূপান্তর করার ক্ষমতা রাখে, ঠিক কিনা? 500 টাকাকে 5000, 5 লক্ষ টাকায় রূপান্তর করে দিতে পারেন কি? আল্লাহ। আর যদি দিনের বেলায় উপার্জন করছে, হালাল হারামের বাজ বিচার নাই, কিভাবে সুদে কামানো যায়, কিভাবে ঘুষে কামানো যায়, অন্যের মাল কিভাবে আত্মসাৎ করা যায়, জোরে টাকা ইনকাম করা যায়, মানুষকে জিম্মি করে, মানুষকে বুকে ছুরি ধরে তারপর টাকা উদ্ধার করা যায়, মানুষকে জামালায় ফেলে, বিভিন্ন ফিতনায় ফেলে, পরীক্ষায় ফেলে অবৈধভাবে টাকা ইনকাম করা যায়। আমরা হচ্ছি অবৈধভাবে টাকা উপার্জনকারীর মধ্যে ফার্স্ট। আমরা এমন দেশ, এমন মুসলমান, অবৈধভাবে যে যত 2 নম্বরে টাকা উপার্জন করতে পারে সে সবচেয়ে বাহাদুর হুজুর। এই হলো অবস্থা আমাদের। অবৈধভাবে টাকা উপার্জন করতে করতে এমনও রেকর্ড আছে, বাংলাদেশের ব্যাংকে আর জায়গা নাই, তখন গোপন ব্যাংক, সুইস ব্যাংক বলা হয়, সেখানে টাকা রাখি আমরা। চিন্তা করেন, মুসলমান, আলহাজ, এমপি, মন্ত্রী, কেমন কপাল পোড়া জাতি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবৈধভাবে নয়, অন্যায়ভাবে নয়, মানুষের উপর জুলুম করে নয়, হালাল পন্থায় উপার্জন করো। 5 টাকাকে 500 টাকায় বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ।
আর যদি অবৈধভাবে উপার্জন করা 5,000 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকাকে 5 টাকায় রূপান্তর করতে পারেন আল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন আল্লাহকে স্মরণ করে তার ফদল, তার রহমত, তার অনুগ্রহ, তার পক্ষ থেকে রিজিক তালাশ করার জন্য। এখন দিনে কাজ করে না, রাত্রে কাজ করে। দিনের বেলা সারাদিন শুধু ঘুরে, রাত্রের বেলায় কাজ করে, এরকম মানুষ আছে না? আচ্ছা, দিনে যারা কাজ করে না রাতে কাজ করে কিছু সংখ্যক বাদ, ধরেন নৈশ প্রহরী, নাইট গার্ড, এরা সারা ভালো মানুষ দিনে কাজ করে না রাতে কাজ করে, এটা কি ভালো মানুষ না খারাপ? এই এলাকায় আছে না নাই? দিনে কাজ করে না রাতে কাজ করে, রাতে কাজ করে মানে কার কলার ছুরি কাটা যায়, হ্যাঁ, কার বাড়িতে ডাকাতি করা যায়, ছিনতাই করা যায়, কার কি নেওয়া যায়। তাহলে রাতের কাজ করার জন্য আল্লাহ বলেন নাই। পাহারাদার সেটা ভিন্ন কথা, পাহারাদার রাতে পাহারা দেবে, দিনে ঘুমাবে। কিন্তু আল্লাহর কোনো বান্দা সে দিনে কাজ করে না রাইতে কাজ করে, তাহলে রাইতে তার ভালো কাজ না, 2 নম্বরই কাজ। কয় নম্বরই কাজ? 2 নম্বরই কাজ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন দিনই হচ্ছে তোমাদের উপার্জনের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। দিন হচ্ছে উপার্জনের জন্য আর রাত হচ্ছে বিশ্রামের জন্য। বলুন না সুবহানাল্লাহ। রাত হচ্ছে বিশ্রামের জন্য। আপনি একবারে ফজর থেকে মাগরিব পর্যন্ত কাজ করলেন আর এশার সালাত পরে ঘুমিয়ে পড়লেন, এত ক্লান্ত শরীর, নাপা ট্যাবলেট খেয়ে তারপর শুয়ে পড়লেন। ফজর আজান দিলে আপনার ঘুমটা ভেঙে গেল, দেখবেন যে সারা দিনের ক্লান্তি মাত্র 4-5 ঘন্টা ঘুমের মাধ্যমে সারিয়ে তোলেন কে? আল্লাহ। সারিয়ে তোলেন কে? আল্লাহ। রাত হচ্ছে বিশ্রামের জন্য আর দিন হচ্ছে পরিশ্রমের জন্য। এই রাত দিন দিয়েছেন একমাত্র মালিক, একমাত্র ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যে দিন দেন, রাত দেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিচ্ছেন, আলো দিচ্ছেন, এই যে শীতকাল আসছে মৌসুম দিচ্ছেন, শীতকালে যে মৌসুম সিজনটা, এটা কি বাংলাদেশে ডক্টর ইউনূস আনছেন? বাংলাদেশের ডক্টর ইউনূস অথবা সারা বিশ্ব যে কন্ট্রোল করছে, ধরেন আমেরিকা, তারা দিছি যে বাংলাদেশের জন্য শীতকাল। বিষয়টা কি এমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কিভাবে তোমরা ঈমানহীন থাকো, কিভাবে আমাকে চিনো না? আমি আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিক দাতা, দিন রাত দেনেওয়ালা, এই মৌসুম দেনেওয়ালা, চন্দ্র সূর্য দেনেওয়ালা, আমি আমাকে স্বীকার করছো না। তাহলে বোঝা গেল তোমাদের অন্তরগুলোতে মোহর পড়ে গেছে। এই মোহর ভাঙবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের মোহর ভাঙবে না। যখন আজরাইল দেখা দিবে, আজরাইল দেখা দিলে যাদের মোহর আছে, আল্লাহকে চিনে নাই, আল্লাহ একটু সময় দেন না, আরেকটু সময় দেন, আমি আপনার একটু চিনি জানি, কিছু পশ্চিম দিকে ফিরা কিছু ডুস দেই, কয়েকবার একটু ডুস দিয়ে লই, তখন কি সুযোগ হবে? সুযোগ হবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দান করো, তোমরা আমি আল্লাহকে মানো, স্মরণ করো, আমি আল্লাহর হুকুম পালন করো। মৃত্যু আসার আগে, ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে তোমরা স্মরণ করো, আমি আল্লাহকে সিজদা দাও, আমি আল্লাহর কথা মানো, আমি আল্লাহর কথা অন্তরে ধারণ করো, সমাজগুলো বিনির্মাণ করো, পরিবারগুলো গঠন করো মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু আসলে দুনিয়ার কোনো প্রযুক্তি নাই, ক্ষমতা নাই, 1 সেকেন্ড দেরি করাবে। মৃত্যু আসলে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আইসিইউ বলেন,
বাংলাদেশের হসপিটাল আমার আপনার জন্য উপযুক্ত নয়, দৌড়ে নিয়ে গেলাম সিঙ্গাপুর। বাংলাদেশের হসপিটাল নয়, দুনিয়ার কোনো হসপিটালই আমাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর কথা। তো যে আল্লাহ আমাকে আপনাকে লক্ষ লক্ষ শুক্রাণু থেকে বাছাই করে দুনিয়াতে পাঠাইলেন, সে আল্লাহ কয়ে দিছে এখন যে মৃত্যু আসলে আর তোমার কোনো রেহাই নেই, যা করার আগে করো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট প্রাণী, সেটা আকাশে হোক জমিনে হোক, সেটা নিয়ে একটু চিন্তা করুন। ছোট্ট ছোট্ট পিঁপড়া যেগুলা চলাফেরা করছে, পিঁপড়ারও একজন মালিক আছেন। একজন পিঁপড়াকে সকল পিঁপড়া অনুসরণ করে, কিন্তু আমরা দুনিয়াতে মানুষ আল্লাহকে মানি না, মালিককে মানি না। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অর্থ আমার আপনার অন্তরে এমন হয়ে যায়, কিসের মালিক কিসের খোদা, আমি হচ্ছে দুনিয়ার মালিক। নাউজুবিল্লাহ। এরকম না যে নামাজ রোজা পড়ে কি হইব, নামাজ পড়ে কি হইব, নামাজ পড়তে পারে গরিবরা, নামাজ পড়ে হুজুররা, গরিবরা মনে কি বলতো আগে। এখন কিছু ধারণা চেঞ্জ হয়েছে যে গরিব ঘরের সন্তানরা তারা মাদ্রাসায় পড়ায়, তারা গরিব ঘরের সন্তানরা বেশি সন্তান, এরা মাদ্রাসায় পড়ায়, এতিমখানায় পড়ায়। মাদ্রাসায় পড়ানোর শর্ত না, কিন্তু এভাবে দিনকে নিয়ে কখনো কটাক্ষ করা যাবে না, ইসলামকে নিয়ে কখনো কটাক্ষ করা যাবে না। এরকমও বলতে শুনেছি, মাদ্রাসায় পড়াচ্ছ, দিন শেখাচ্ছ, ইসলাম শেখাচ্ছ, এরা কি করবে বড় হয়ে? বড় হয়ে এরা কি করবে? কোত্থেকে খাওয়াবে? কি খাওয়াবে তোমাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, উপদেশ নাও, নসিহা নাও। দুনিয়াতে তোমরা বিচরণ করছো, প্রকৃত জ্ঞানী কারা, আকলমন্দ কারা, বুদ্ধিমান কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা আসমান এবং জমিনের সৃষ্টি থেকে, সৃষ্টিকুল থেকে, প্রাণী থেকে, প্রাণীকুল থেকে, দুনিয়ার আবর্তন সিস্টেম, দিন রাত হওয়া, চন্দ্র সূর্য হওয়া, জোয়ার বাটা হওয়া, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, সব কিছু এই সিস্টেমকে পরিচালনা করছে কে? নিয়ন্ত্রণ করছে কার হুকুমে এগুলো চলছে? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করা, ফিকির করা, এরাই প্রকৃত জ্ঞানী, এরাই প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ। একটু চিন্তা করবেন, নামাজ পড়ার দরকার নাই, যারা এখনো পড়েন না বা কম পড়ি, একটু চিন্তা করি যে কেন পড়ছি না নামাজটা, কেন হালালভাবে উপার্জন করছি না, কেন এখনো আমার ঘুম ভাঙে নাই? আমার ঘুম যদি সেই মৃত্যু আসলে ভাঙে, তখন তো ভাঙলে আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রকৃত ইমানদার, প্রকৃত জিকিরকারী, প্রকৃত মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর নাম নিয়ে তারা ব্যবসা করে, আল্লাহর নাম নিয়ে তারা কৃষি খামার করে, আল্লাহর নাম নিয়ে তারা ঘর থেকে বের হয়, আল্লাহর নাম নিয়ে তারা ঘুমাতে যায়, আবার আল্লাহর নাম নিয়ে তারা ঘুম থেকে উঠে, তারা দাঁড়ানো শোয়া দুনিয়ার যে অবস্থায় থাকে না কেন, আল্লাহর নাম ছাড়া আর কখনো তারা পা ফেলে না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম ছাড়া যারা চলে না, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, এই আল্লাহ বোঝানো হয় নাই যে বয়স যখন আমার 70-80 হয়ে যায়, কোহানি উঠা যায় আমাদের, তখন আল্লাহকে উঠি, আল্লাহ করে বই। আসলে এই আল্লাহর কথা বলা হয় না।
আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মানে হলো আমি আমার আপনি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার কৈশোর, আমার যৌবন, আমার বৃদ্ধকাল, আমার অর্থনীতি, আমার পরিবার নীতি, আমার সমাজ নীতি, আমার রাষ্ট্র ব্যবস্থা পুরাটা যদি আল্লাহ রাসূলের দেখানো মতে গঠন করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূলের নাম নিয়ে আমার জীবনটা হয়ে গেল। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ। এখন বিষয়টা হলো আল্লাহ রাসূলের দেখানো পথে যদি জীবন গঠন করি, নামাজ পড়তে হইব, এটা তো বিশাল কঠিন। হালালভাবে উপার্জন করতে হইব, হুজুর এই যে কঠিন। সব টাকা পয়সা সব বেশি আসে শুধু হারাম পন্থায়, সুদ, ঘুষ, অবৈধভাবে উপার্জন, কালো টাকা সব আসে ওখান থেকে সহজে। তারপরে পর্দা করতে হইব, এটা তো মহা বিপদ। এই যুগের মা বোনদের এরা পর্দা ছাড়া থাকা এটা ফ্যাশন মনে করে, পর্দা ছাড়া থাকা এরা ফ্যাশন মনে করে। বুরকা যদি আমি পরে লাই তাহলে হয়ে গেলাম ব্যাকডেটেড, আমার কেউ দেখলো না, আমার দাম কি বাড়বো? নারীরা বোনেরা মনে করে আমার যদি কেউ না দেখে তাহলে আমার দাম বাড়বো কেন? আপনাদের একটা উদাত্ত আহ্বান দেই, বাজারে যখন পেয়ারা নেন, পেয়ারা ডাইকা নিলে বেশি দাম থাকে না খোলা নিলে বেশি দাম? গাছে যদি আপনি বাইন্দা রাখেন সেটার দাম বেশি বাড়ে না যেটা খোলা থাকে সেটার দাম? ডাইকা রাখলে, কারণ ডাইকা রাখলে সেখানে কোনো ময়লা পড়ে না, সেটা সুন্দর একটা পরিবেশের মধ্যে হয়, এটা ফ্রেশ থাকে, তাজা থাকবে, সুন্দর দেখা যায়। কিন্তু আমাদের মা বোনেরা মনে করে, অনেক মা বোন শুনছেন যে আমি যদি আমার রূপ, দেহ, যৌবন, আমার রং ঢং মানুষকে দেখাইতে না পারি তাহলে আমার কোনো দামই হইল না, আমার কোনো দামই হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি তোমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে স্মরণ করবা, মানে সালাত আদায় করবা দৈনিক 5 বার, 24 ঘন্টায় সালাত আদায় করতে 5 বার সালাত আদায় করতে 1 ঘন্টাও লাগে না। যে আল্লাহ রহমত, করুণা, দয়া করে 24 ঘন্টা আমার আপনার জন্য নির্ধারণ করেছেন সুস্থভাবে, সেখান থেকে 1 ঘন্টা আমরা মালিককে দিতে পারবো না, 1 ঘন্টা মালিককে দিতে পারবো না। মাত্র 1 ঘন্টাও লাগে না, 17 রাকাত ফরজ নামাজ পড়তে 1 ঘন্টাও লাগবে না। যে আল্লাহ রব্বুল আলামিন এই যে রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, সেটা ডেকে রাখতে বলছেন, হালাল পন্থায় এটা দেখানো যাবে, ব্যবহার করা যাবে। তাও এই যৌবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই রূপটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ বললেন ডেকে রাখো, আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেলাম। যে আল্লাহ বলছেন হালালভাবে উপার্জন করো, হালালের মধ্যে বারাকাত, আমি উল্টা পথে চলে গেলাম। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলছেন তোমরা সৎ কাজ করো, অন্যের হিতাকাঙ্ক্ষী হও, সমাজে সৎভাবে জীবনযাপন করো, আমরা হয়ে গেলাম গুন্ডা, বদমাশ। সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পরকালে জান্নাত তো নয় বরং পুরস্কারের জন্য, তিরস্কারের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখবে। ঠিক কি না? কারণ আমরা আল্লাহর কথা একটাও মানি না, তা আল্লাহর জান্নাত দেওয়া আমাদের কি দরকার? দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন প্রকৃত ঈমানদার কারা? যারা নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, প্রকৃত ঈমানদার, প্রকৃত জিকির কারণেওয়ালা তারা, যারা যৌবন পেয়ে যৌবনের অবাধ ব্যবহার করে না। প্রকৃত ঈমানদার কারা? যারা পর্দার মধ্যে চলাফেরা করে। প্রকৃত ঈমানদার কারা? যার মানুষের হিতাকাঙ্ক্ষী হয়, অন্যের জন্য ক্ষতিকারক কোনো বস্তু নয়। মানুষ আমাকে আপনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, মানুষ আমাকে আপনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এইভাবে যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল,
দুনিয়ার সফর শেষ হয়ে গেল। দুনিয়ার সফর শেষ হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্বাগতম জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য কবর থেকেই জান্নাতের ব্যবস্থা করে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম জান্নাত কাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন তারপর জানিয়ে দিচ্ছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। যারা ঈমানদার, যারা আল্লাহকে স্মরণ করে, জিকির করে, তারা কখনো আল্লাহর সৃষ্টি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে না। বন থেকে সাপ দৌড়াইয়া দৌড়াইয়া মারে না, শিয়ালগুলো দৌড়াইয়া দৌড়াইয়া মারে না, বনের প্রাণীগুলোকে যারা নিধন করে না, বনকে বনের জন্য রেখে দেয়, প্রাণীগুলোর জন্য রেখে দেয়। আল্লাহর কোনো সৃষ্টি আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তারা এই কথাই বলে, হে আমাদের রব, হে আমাদের মালিক, দুনিয়াতে যা কিছু তুমি সৃষ্টি করেছ তুমি কল্যাণের জন্যই সৃষ্টি করেছ, দুনিয়ার কোনো বস্তু তুমি অকল্যাণের জন্য সৃষ্টি করো নাই। আল্লাহু আকবার। জিকির যারা করে তারা এটা মনে করে। সাপ গর্তের ভিতরে আছে, বনে খুঁড়ে গর্ত খুঁড়ে, সেটা মারার কি আমার আপনার কোনো দরকার আছে? শিয়াল যে প্রাণী, সে বন্য থাকে, সেটা আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সে আছে, তাকে তো মারার কোনো দরকার নাই। তারা শুধু একটা কথাই বলে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে জিকির করে, আল্লাহকে চিনে, তারা বলে তুমি তো মহাপবিত্র, মহাগুণে গুণান্বিত। দুনিয়ার যেই সৃষ্টিগুলো, প্রাণী জগৎ, গ্রহ নক্ষত্র, সাগর মহাসাগর, সব কিছুই তুমি আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনোভাবে প্রয়োজনে সৃষ্টি করেছ, অনর্থক সৃষ্টি করো নাই। সব কিছু আমরা উপভোগ করছি, দুনিয়ায় বিচরণ করছি, বিনিময়ে ঈমান আনছি। অতএব তোমার কাছে আবদার হলো সেই জাহান্নামের আগুন থেকে কাল হাসরের ময়দানে আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানদার আবদার। ঈমানদারদের আবদার হচ্ছে এটাই, দেশ ধ্বংস করার জন্য নয়, রাষ্ট্র ধ্বংস করার জন্য নয়, আধিপত্যবাদ বিস্তার করার জন্য নয়, মানুষের মধ্যে ফিতনা দাঙ্গা লাগিয়ে মানুষ নিধন করা, জাতি নিধন করা, এগুলা কখনো ইসলাম তথা শরিয়ার কাজ নয়। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, এই আয়াতটি যে রাতে অবতীর্ণ হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, আমাকে তুমি আজকে একটু বিশ্রাম দাও, আমাকে একটু একা থাকতে দাও, আমার কিছু কাজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রী হিসাবে আপনি যেভাবে স্বস্তি বোধ করেন, আরাম বোধ করেন, আপনি সেভাবে রাত্রি যাপন করতে পারেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে অনুমতি দিয়ে দিল। রাসূল ওযু করলেন, যাই নামাজ ফেললেন, তারপর সেখানে নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ছেন আর কাঁদছেন, নামাজ পড়ছেন আর কাঁদছেন। নামাজের মধ্যে অঙ্গানু দিয়ে জোরে জোরে কান্না করছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছেন, ফাকিনা আযাবান নার। রাসূল বলছেন, হে আমার রব, হে আমার মালিক, আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমি নবীকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জোরে জোরে বলছেন। মুনাজাত শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুনাজাত শেষ হয়ে গেল, মা আয়েশা পিছনে দাঁড়িয়েছিলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই জগতের রাসূল, আপনি তো নবীদের নবী, রাসূলদের নবী। আল্লাহ আপনার পিছনের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সামনের জীবনের কোনো গুনাহ আপনার নাই, পিছনের গুনাহও নাই, সামনের গুনাহও নাই। আপনি যে মুনাজাতের মধ্যে বললেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনি মাফ করে দাও, কারণ কি?
রাসূল যে মোনাজাতের মধ্যে বললেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, মা আয়েশা পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। মোনাজাত শেষ হওয়া মাত্রই জিজ্ঞেস করলেন যে আপনারা যে আল্লাহর কাছে মাফ চাইলেন, আপনার তো গুনাহ নাই, নবী রাসূল ইসমাতুল আম্বিয়া, কোনো গুনাহ থাকে না, আপনার তো কোনো গুনাহ নাই, তো মাফ চাওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতটি মাত্রই অবতীর্ণ হয়েছে, এই সৃষ্টি জগৎ, মহাজগৎ, সৃষ্টি রহস্য যারা ঈমানদার তারা পড়ছে, তারা জানছে, গবেষণা করছে, চিন্তা ফিকির করছে। এই আয়াতটি পড়ে কোনো ঈমানদার যদি এই আয়াতটি অর্থ বোঝে, কোনো ঈমানদার যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ না চায়, ক্ষমা না চায়, সে প্রকৃত ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের যে মাফ চাওয়ার তো কোনো কারণই নাই, নবী আবার মাফ চাবে গেল, তার তো কোনো গুনাহই নাই। রাসূল বললেন এই আয়াতটি এখনই অবতীর্ণ হয়েছে, আর এই আয়াত শোনার পর অর্থ বোঝার পর কেউ যদি আল্লাহর কাছে মাফ না চায়, গুনাহ মাফ না চায়, তাহলে সে প্রকৃত ঈমানদার নয়। এই কারণে আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরকে ইস্তেগফার করতে হবে, মাফ চাইতে হবে, পাপ মোচনের জন্য দোয়া করতে হবে। এমন যেন না হয় যে আমি তো অনেক বড় নামাজি, অনেক বড় হুজুর, অনেক বড় হাজী সাহেব, আমার তো কোনো গুনাহ নাই, অথবা আমি তো যেই নেক কাজ করছি এমনি জান্নাতে চলে যাব। এই ধরনের হঠকারিতা, অহংকার, গর্বিত হওয়া, এটা ইসলাম সিদ্ধ নয়। সবসময় আল্লাহর কাছে গোলামের মতো হয়ে থাকতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবাই এটা জানেন মোটামুটি, যেহেতু খুতবাতে এটা পড়া হয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যে অবস্থায় আছো, অর্থ নাই, পরিবারের শান্তি নাই, কামাই রোজগার নাই, মানসিকভাবে চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না, অর্থনৈতিক বিপর্যস্তের মধ্যে আমি আছি। আল্লাহ আমাকে আপনাকে যে অবস্থায় রাখেন, আল্লাহ বলেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আযকুরুকুম, আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাকে স্মরণ করব, তোমার ডাকে সাড়া দিব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। অর্থ পেয়েছ, অহংকার করবা না, দাম্ভিকভাবে চলাফেরা করবা না। 5টা বাড়ির মালিক তুমি হয়েছ, অনেক অর্থবিত্তের মালিক, শত শত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, এই টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হতে হবে, ও কৃতজ্ঞ হওয়া যাবে না। ওয়ালা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে ইমানদার জীবনযাপন করতে হবে। ইমানদার জীবনযাপন করবে আল্লাহর কাছে নত হয়ে। এখানে আত্মগর্বে গর্বিত হওয়া, আমি তো অনেক টাকার মালিক, আমি তো 5টা 5তলা বিল্ডিংয়ের মালিক, আমি তো 100 বিঘা জমিনের মালিক, এই ধরনের গর্বে গর্বিত হওয়া, এটা কখনো ইমানদারদের বৈশিষ্ট্য নয়। ইমানদাররা সবসময় নম্র ভদ্র হয়ে জমিনে চলবে, জমিনে চলাফেরা করবে। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো সালাত। দৈনিক 5 বার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি নামাজের মাধ্যমে। আল্লাহ এমনটা বলেন নাই যে শুধু 5 বার নামাজ পড়ো 24 ঘন্টায়, এমনটা বলছেন আল্লাহ? এমনটা কি বলেছেন যে আল্লাহ তোমরা 5 ওয়াক্ত পড়তে পড়তে 24 ঘন্টা কাটাই দাও, অথবা ফজর পরে জোহর পর্যন্ত মসজিদে বসে থাকো, আবার জোহর পরে আসর পর্যন্ত মসজিদে বসে থাকো? আসলে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজের ডাক আসে, নামাজের আহ্বান যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করেন ফজরের সময়,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আর আরামের ঘুম দেওয়া, লেপের নিচে কম্বলের নিচে সেই ঘুম তখন হারাম হয়ে যায়। এক নম্বর জিকির হচ্ছে ফজরের সালাত। এই ফজরের সালাতের ব্যাপারে আওয়াজে যে দুর্বলতা, আমার সত্যিকারের যে অভ্যাস, আমি রাত্রে 10:30টায় ঘুমালো, 4টার পরে ঘুম থাকে না। 10:30 11টায় ঘুমালো, 4টার পরে ঘুম থাকে না। আর আমাদের সময় ফজরের জামাতগুলো থাকে মুসল্লি শূন্য। মনে হয় সবচেয়ে কঠিন সালাত হচ্ছে ফজরের সালাত। তারপর 2 নম্বরে হচ্ছে জোহরের সালাত। মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তখন আমি থাকি খেতে, থাকি কলা খেতে, থাকি ধান খেতে। মুয়াজ্জিনের ডাক মুয়াজ্জিনের কাছেই থাক, আমার কাছে তখন ধান খেতে উত্তম। আসেন এরকম, মুয়াজ্জিনের ডাক মুয়াজ্জিনের কাছেই থাক। আমি গত জুমায় এক লোক ধান কাটতেছি, মসজিদে যাচ্ছি নামাজ পড়াতে। মসজিদ থেকে এসেও দেখি সে ধান ক্ষেত থেকে উঠতেছে। মুসলমান, 60+ বয়স হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, চিন্তা করার মতো না। চিন্তা করেন, ধান কেটে সে এখন লঙ্গি গাছা দেওয়া ধান ক্ষেত থেকে উঠতেছে। যদি আমার কথাগুলো ওই ভাইয়ের কানে, ওই কাকার কানে, দাদার কানে গিয়ে থাকে, আমি বলে দেই, ভাই আল্লাহর জন্য সংশোধন হয়ে যান, নিজের জন্য সংশোধন হয়ে যান। এখনো সময় আছে, যেহেতু মৃত্যু এখনো ধরে নাই। মৃত্যু ধরলে আর সময় নাই। আর যদি আসরের সালাতের কথা বলা হয়, 3 নম্বর সালাত আসরের সালাত, তা তো আরো মারাত্মক ভয়াবহ। যুবক ভাইদের জন্য খেলাধুলার টাইম, যুবকদের জন্য খেলাধুলার টাইম আসরের সালাত। খেলাধুলা করতে হবে। আসরের সালাত মনে হয় জেনামূল হেনে যাবে। আচ্ছা, খেলাধুলা কয়দিন থাকবে? এখানে যে বৃদ্ধ বয়সী বাবারা দাদারা আছেন, তারা আমাদের চেয়ে বড় খেলোয়াড় ছিলেন, কই সেই যৌবন তো নাই। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের ডাকগুলো যখন মসজিদ থেকে আসবে, আল্লাহ বলেন নাই ফজর পরে জোহর পর্যন্ত বসে থাকো। আল্লাহ বলছেন যখনই ফজর হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছ, আর মসজিদে তোমার থাকার দরকার নাই। নামাজ হয়ে গেল, মসজিদে আমার আপনার কোনো দরকার নাই। নামাজ হয়ে গেল, আল্লাহ বলেন নাই যে আরেক ওয়াক্ত পর্যন্ত মসজিদে বসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফজরে নামাজ পড়ে ফেললা, মসজিদ থেকে বের হয়ে যাও। তুমিও যাচ্ছ, পাখিগুলো যাচ্ছে আল্লাহর রিজিক তালাশের জন্য। তুমি জানো না এই পাখিগুলো সকালে ঘুম ভেঙেছে আল্লাহর নাম নিয়ে, আল্লাহকে সিজদা করে তারা রিজিক অন্বেষণে বের হয়েছে। আর তুমি কেমন বড় নাফরমান, আল্লাহকে সিজদা দাও না, ফজরের নামাজ পড়ো না। দুনিয়ার যত পাক পাখালি আছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তারা রিজিক অন্বেষণে বের হয়। সারাদিন পেট ভর্তি করে আবার আল্লাহর নাম নিয়ে তারা তাদের ঘরে ফিরে। সুবহানাল্লাহ। সকালে 3 মাস আল্লাহর নাম নিয়ে সে খেতে বের হয়, কয়েক টন খাবার লাগে তার। সকালে এই যে আকাশ দিয়ে অসংখ্য পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, সবাই আল্লাহর নাম নিয়ে। আমার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়াতে এমন কোনো বস্তু নাই, প্রাণী নাই যারা আল্লাহকে মানে না, আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহর তাসবিহ পাঠ করে না, আল্লাহর গুণকীর্তন করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা সেই পাখিদের ভাষা বুঝো না। পাখিদের ভাষা আমরা বুঝি না। পাখিদের ভাষা বোঝানোর মতো ক্ষমতা, সে আকল, সে যোগ্যতা আমাদেরকে দেন নাই। গরু কথা বলে, মহিষ কথা বলে, ছাগল কথা বলে। আল্লাহর সাথে, গরুর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ সে আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে নালিশ দিচ্ছে।
ছাগলের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দিচ্ছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে মালিকের পক্ষে বিপক্ষে নালিশ দেয়, অভিযোগ দেয়। এই কারণে দুনিয়ার কোনো সৃষ্টিকে অবজ্ঞা করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। তাহলে যেই গরু, যেই মহিষ, দুনিয়ার সব প্রাণী, জানোয়ার, প্রকৃতিকুল সব কিছু আল্লাহ রব্বুল আলামিনকে সকালবেলা স্মরণ করছে, জিকির করছে, সেগুলোর মালিক আমাকে আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে। এই পাখিগুলো, প্রাণীগুলো আমার আপনার গোলাম, তারা আমার গোলাম হয়েও আল্লাহর গোলামি করছে, আর আমি আল্লাহর গোলামি হয়ে আল্লাহর গোলাম করছি না, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলামি করছি না, তারা করছে। আমরা অনুধাবন করতে পারছি না, আমরা বুঝতে পারছি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে ফজরের পরে, সব নামাজের পরে আপনি দুনিয়াতে বেরিয়ে উঠবেন, বেরিয়ে চলবেন, চলাফেরা করবেন, চাকরি করবেন, ক্ষেত খামারি করবেন, কৃষি খামারি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে অনুগ্রহ দেব, ফাদল দিব, বরকত দিব, রহমত দিব। দুনিয়াতে রহমত এমনটাই দিবেন, অর্থ থাকতে পারে কম, কিন্তু ছোট্ট পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি রহমত দ্বারা জান্নাতের শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থ বেশি থাকলে শান্তি থাকে না, অর্থ বেশি থাকলে শান্তি থাকে না, অর্থ কমের ভিতরেও কি আছে? শান্তি আছে। আমরা তো মনে করি অর্থ অনেক বেশি, শান্তিও মনে অনেক বেশি। আসলে এই কথাটা ভুল। আমার মাসে 5 লক্ষ টাকা ইনকাম, 1.5 থেকে 2 লাখ টাকা হসপিটালের বিল লাগে। তাহলে অর্থ বেশি মানে শান্তি অনেক, বিষয়টা এমন না। আমি নিজ চোখে দেখা। আমি এক বাসায় থাকতাম, সে 10 তারিখের আগে বাড়ার জন্য হুজুর তারা দেয়। 10 তারিখ হয় না এখনো, সে 8, 9, 7 তারিখ থেকে হুজুর বাড়া দেন। আমি একদিন জিজ্ঞেস করলাম যে বাড়া নেয়, সে হচ্ছে বাড়িওয়ালার বোনের জামাই সম্ভবত। বললাম যে ভাই, রসিক করে বললাম যে আপনারা 5 তলা ভবন টঙ্গীতে 4-5টার মালিক, যে এত টাকার আপনাদের কিসের দরকার? কয়েক লক্ষ, 8-10 লক্ষ টাকা কম হবে না, বাড়াই তোলে। হুজুর টাকা আছে, হসপিটালের বিলই আসে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা। তো 10 লাখ টাকা যদি ইনকাম করে, হসপিটালের বিল যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা, বানিয়ে বলছি না, সত্য কথা। তখন আমি অবাক হয়ে গেলাম। তাহলে ঠিকই, তারা তো আমার চেয়ে আরো বড় অভাবী, আমার চেয়েও কি বড় অভাবী। 10 লক্ষ টাকায় 2 লাখ টাকা যদি হসপিটালে নিয়ে যায়, তাদের খাওয়া দাওয়া, তাদের যে চলাফেরা, সেটা তো আরো অনেক ব্যয়বহুল। তাহলে বোঝা গেল অর্থ হলেই শান্তি হয় না। 10,000 টাকায় দেখবেন অনেক শান্তি, 20,000 টাকায় অনেক শান্তি। এই কারণে টাকার পিছনে দৌড়ানো যাবে না, আল্লাহকে স্মরণ রেখে দুনিয়া চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানিয়ে দিচ্ছেন, ইমানদার মানে আল্লাহকে স্মরণ রেখে তাদের জীবন গঠন করা। ইমানদার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির, আল্লাহ সব সময় উপস্থিত আছেন। আমি সমাজে চলাফেরা করছি, আমি ব্যবসা করছি, আমি ইচ্ছা করলেই 2 নম্বরই করতে পারি। বাজারে কোনো পণ্য নিচ্ছি, ইচ্ছা করলেই 2 নম্বরই করতে পারি, কিন্তু আমি 2 নম্বরই করছি না। ব্যবসা করছি, সেখানে ডুপ্লিকেট করছি না। দুনিয়ার কেউ দেখে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখে। সেই বিশ্বাস করে, সেই স্মরণ রেখে, সেই স্মরণ রাখার নাম হচ্ছে ঈমান। ঈমান কোনো লেবাস নয়। বড় জুব্বা পরলাম, বড় দাড়ি পরলাম, অনেক কি বলে বেশভূষা, অনেক হুজুরগিরি। আসলে হুজুরগিরি হলে ঈমান নয়। ইহুদিরা রাসূলের পিছনে যারা নামাজ পড়তো, তারা আমাদের সে লেবাসে আরও ফাস্ট ছিল। তারা বুঝাই দিত না যে কোনটা ইমানদার, কোনটা ইহুদি, কোনটা দেখানো মুনাফিক, বুঝাই যেত না। রাসূলের পিছনে নামাজ পড়তো যারা, সবাই একই এরকম ছিল। ওমরও পড়তো, আবু বকর পড়তো, মুনাফিকও পড়তো, ইহুদিও পড়তো। তাহলে সেই যে লেবাসদারি, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তারা রাসূলের পিছনে নামাজ পড়ছে বিদে, তারাও কি ইমানদার?
প্রশ্নই আসে না, লেবাস দিয়ে কখনো ইমান নয়। হ্যাঁ, ইমানের অন্যতম বৃহৎ প্রধান অংশ হচ্ছে লেবাস, প্রধান অংশ হচ্ছে কি লেবাস। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিচ্ছেন সূরাতু আল আনফাল, পবিত্র কুরআনুল কারীমের ৮তম সূরা সূরাতুল আনফাল। আনফাল মানে গনিমতের সম্পদ, আনফাল মানে যুদ্ধলব্ধ সম্পদ, সূরার নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, ইমানদার কারা তোমরা জেনে নাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। তো আসতে আল্লাহর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, মুমিন কারা? দাঁড়িয়ে থাকলে ইমান নয়, সারা জীবন নামাজ পড়ি নাই দাঁড়িয়ে রাখলাম ইমান নয়, এরকম আছে না? সারা জীবন নামাজ নাই, রোজা নাই, এখন কবর যখন কাছে আসছে দাঁড়িয়ে যদি না রাখি তাহলে কেমন হবে? বৃদ্ধ হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হলে, যাদের সামনে আল্লাহর হুকুম আসলে, আল্লাহর বিধান আসলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে যায়, তারা স্থির থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন তাদের সামনে নেওয়া হয়, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, কম্পিত হয়ে যায়। আল্লাহর ভয় যখন তাদের অন্তরে ঢোকে, অন্তরের মধ্যে যখন ভয় ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানাও, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো শত শত গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। মাহফিলগুলো থেকে অন্তরে ভয় ঢুকানোর অনুষ্ঠান। আমি এটা বলবো, সবারই তো ঈমান আছে, এখানে আসার উদ্দেশ্য হইল এখান থেকে ঈমানকে একটু শান দেওয়া, একটু তাজা করা। আর যদি আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে পারি, আল্লাহর ভয়ে আমার অন্তর কাঁপে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান তোমাকে আমি বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দিব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সাথে সাথে তোমার ভিতরে এমন ঈমান চলে যাবে, তুমি একমাত্র ভয় করবে আল্লাহকে, একমাত্র ভয় করবে আল্লাহকে। ঈমান যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো বাদশাকে নয়, দুনিয়ার কোনো ক্ষমতাকে নয়, দুনিয়ার কোনো হুমকিকে নয়, ধমকিকে নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুলকারী হয়ে যাবে। আল্লাহর ভয়ে তোমার অন্তরগুলো প্রকম্পিত হবে। সারা দুনিয়ার সকল মানুষ যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তোমাকে ধিক্কার দেয়, তোমাকে শুলে চড়ায়, ফাঁসিতে দেয়, তবুও তুমিও সন্তুষ্ট হবে না। আল্লাহ। এই কারণে দেখবেন ঈমানদার যারা আছে, ফাঁসি দিলে ঈমান যাবে না, শুলে চড়ালে ঈমান যাবে না, জেলখানায় পড়ে তিলে তিলে অত্যাচার করে জুলুম করে যদি তাকে মেরেও ফেলা হয়, তবুও তার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই ধরনের ঈমান নিতে হবে অন্তরে, এই ধরনের ঈমান নিতে হবে। আমরা ঈমান হচ্ছে সুবিধা নেওয়ার জন্য, ঈমান মানে সুবিধা নেওয়ার জন্য। টুপি দাড়ি আমার লেবাস মানে সুবিধা নেওয়ার জন্য। সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদের ঈমান ইসলামে থাকতে পারে, আমি দাবি করতে পারি, কিন্তু কবরে যাবে না, কবরে যাওয়ার আগেই শেষ। গরু যদি কালার করে, সাদা গরু যদি কালার করে লাল বানায়া বাজারে নেই, এর দাম বাড়বে? আপনারা যারা গরু অনেকে পালন করেন, গরুর রং সাদা, কালার করে লাল বানাইলাম, তারপরে কোথায় নিলাম? বাজারে নিলাম, দাম বেশি পাওয়ার জন্য।
যদি মানুষ ধরতে পারে এটা রং দেওয়া গরু, কে কি দাম বাড়াই দিবে? পারাবে না। এর মানে বোঝা গেল ইমান যদি আসল না হয়, খাঁটি যদি না হয়, ডুপ্লিকেট ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে জানিয়ে দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাও, প্রকৃত ইমানদার তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে জীবনের প্রতিটি ধাপে ধাপে, প্রতিটা মুহূর্তে। আমি ব্যবসা করছি, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে ব্যবসা করছি। আমি নামাজ পড়ছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে প্রকৃত ইমানদার, আসল ইমানদার। এদের জন্য আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জান্নাত এবং ক্ষমার ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ, এর জন্য জান্নাত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করছেন, দুনিয়ার জীবন আছে, জিকির থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলের সুন্নাহ নিয়ে জীবন গঠন করতে হবে। হে শেখপাড়া, মধ্যপাড়া অধিবাসী বাবাদেরকে বলছি, যুবকদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, যুবতী বোনদেরকে বলছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি রেখে, খুশি রেখে জীবন গঠন করতে হবে। তা না হলে কবর থেকেই শুরু হয়ে যাবে আসল খেলা, কবর থেকেই শুরু হয়ে যাবে চূড়ান্ত খেলা। আর যদি এখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না রাখি, আল্লাহর জিকির করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি না, ইচ্ছা মতো জীবন যাপন করি, রশি ছাড়া গরু থাকলে যেমন কোথাও থামে না, এখানে এক কামড় দেয়, ওখানে এক কামড় দেয়, আমাদের দিন নাই, শরীয়ত নাই, ঈমান নাই, যেভাবে ইচ্ছা সেভাবে জীবন যাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন। সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, হে নাম কে আছে মুসলমানরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহকে স্মরণ করো না, আমার বিধানকে মানো না, তোমাদের পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। কোরআনের আয়াত, কোরআনের আয়াত ঈমান বৃদ্ধি করে। এটা কোনো মিউজিক না, মিউজিক গানের অনুষ্ঠান, একটা গানে একটা মিউজিকে কত রকম রং ঢং লাগানো হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে, আল্লাহর ওহীতে এমন এমন জাদু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, কালামগুলো এত জাদুময়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, ঈমানদারদের ঈমানকে কালাম দ্বারা বৃদ্ধি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার জিকির থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমার জিকির মানলা না, আমার কোরআন মানলা না, আমার রাসূলের সুন্নাহ মানলা না, ওই যে দড়ি ছাড়া গরু বললাম, এর মতোই কোনো দড়ি নাই, সীমারেখা নাই, শরীয়ত নাই, বিধান নাই, ইসলাম নাই, এরকম যদি তাদের মতো চলাফেরা করো, আমার বিধান থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহর বিধানের জায়গায় বিধান, ইসলাম দরকার নাই, কোরআন দরকার নাই, সুন্নাহ দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার বিধান থেকে যদি দূরে থাকো, কোরআন হাদিসের কোনো বাজ বেছার নাই, মানো না, উপার্জনে মানো না, চাকরি বাকরিতে মানো না, চাল চলনে মানো না, ব্যবসা বাণিজ্যে মানো না, আল্লাহ বলেন আমি তোমাদের জীবনকে দনকা বানিয়ে দেব। দনকা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সংকীর্ণ। তাফসীরের বর্ণনায় আসছে দনকা শব্দ দ্বারা দুটি ব্যাখ্যা আছে।
এক নম্বর ব্যাখ্যা হচ্ছে জীবনকে সংকীর্ণ বানিয়ে দেওয়া হবে। সংকীর্ণ বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমার ইনকাম অনেক, আমার ইনকাম বললাম 10 লক্ষ টাকা, চিকিৎসায় চলে যাবে 5 লাখ 3 লাখ, টাকায় কোনো বরকত নাই। জীবনকে সংকীর্ণ বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো পরিবারে কোনো শান্তি নাই। অনেক সুন্দরী, অনেক রূপবতী, গুণওয়ালা মেয়েকে আমার বউ বানিয়েছি, পুত্রবধূ বানিয়েছি, কিন্তু শান্তি নাই, শান্তির কোনো বালাই নাই। এত গুণবতী মহিলা আনলাম, বাড়িতে শান্তি নাই। সারাদিন কর্মব্যস্ততার পরে, চাকরি বাকরি করার পরে যখনই বাড়িতে যাই তখন এই নাই এই নাই, মনে হয় সবচেয়ে বেশি অভাব চলে আমার পরিবারে। এই ধরনের পরিবার আছে না? সারাদিন আপনি পরিশ্রম করছেন। দনকা শব্দের একটা ব্যাখ্যা হচ্ছে পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, পরিবারে কোনো বরকত নাই। এই যে টাকা কামাচ্ছি, ওই যে আমার মালিকের কথা বললাম, 10 লক্ষ টাকা বাড়া হলে 2 লক্ষ চলে যায় হসপিটালে, এর আবার বরকত কোত্থেকে? এর তো মনে হয় যে আরো 10 লাখ 5 লাখ ঋণ হয় প্রতি মাসে মনে হয়। এই কারণে দনকা শব্দের একটা ব্যাখ্যা আসছে তাফসীরের বর্ণনায়, জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। জীবনটা সংকীর্ণ মানে আয়ে কোনো বরকত থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, সমাজের মানুষ আমাকে ভালো বলবে না, সমাজের মানুষের সাথে আমার ভালো ব্যবহার নাই, লেনদেনে ভালো নাম, এত টাকা উপার্জন করছি তবু মানুষ আমার কাছে টাকা পায়, ওর কাছ থেকে টাকা আনি, চলে আবার ওর কাছ থেকে টাকা আনি, ঘরের ভিতরে বসে থাকি, পাওনা টাকা মানুষ চাবে। দনকা শব্দের ব্যাখ্যা হচ্ছে পুরা দুনিয়াটাই আল্লাহ আমার জন্য সংকীর্ণ করে দিবেন। যদিও টাকা থাকবে অনেক, মানুষ থাকবে অনেক, জনবল থাকবে অনেক, কিন্তু শান্তি থাকবে না। শান্তি না দিয়ে এই দুনিয়াটা, এই পরিবারটা, এই সমাজটা, আমার জীবনটাকে সংকীর্ণ ছোট বানিয়ে দিবেন। এর একটা অর্থ হচ্ছে দনকা। দনকার একটা অর্থ হচ্ছে আল্লাহর জিকির মানি না, কোরআন মানি না, রাসূলের সুন্নাহ মানি না, কোথাও শান্তি পাওয়া যাবে না। বউ অনেক সুন্দরী, অনেক রূপবতী গুণবতী, কিন্তু শান্তি নেই। টাকা অনেক কামাই, তাও শান্তি নেই। 2 নম্বর ব্যাখ্যা দনকার, যেটা হাদিসে বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দনকা শব্দে নিজেই মুফাসসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে এই আয়াতটি তেলাওয়াত করলেন, যারা আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে তাদের জীবনটা ঘুরিয়ে নেবে, ফিরিয়ে নেবে, তাদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। এই ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সংকীর্ণ হবে মানে কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব শুরু করে দিবেন। মুমিনের কবর, আমাদের যে কবর হবে, ইমানদারদের যে কবর হবে, এই কবরে আল্লাহ রাব্বুল আলামিন যদিও 3.5 হাত আমার আপনার জন্য নির্ধারণ করেন, যারা ইমানদার হবে তাদের কবরটাকে আল্লাহ 70 গজ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের কবর। মুমিনের কবর যারা মুমিন হবে, যারা কোরআনকে মানবে, সুন্নাহকে মানবে, আল্লাহর জিকিরকে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কবরকে আমি 70 গজ পর্যন্ত বৃদ্ধি করে দেই। তাদের কবরের মধ্যে আমি পূর্ণিমার রাতের মতো আলো দিয়ে দেই। তাদের কবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবুজ বৃক্ষ দিয়ে সবুজকরণ করে দেই। আরাম আয়েশের ব্যবস্থা হবে। কোরআন সেটাই বলছে। দনকা শব্দের ব্যাখ্যা হচ্ছে কবর থেকে মুমিন জান্নাতের আলো বাতাস আবহাওয়া তৈরি হয়ে যাবে। রাসূল বলেন, আর যারা কাফের, আল্লাহর জিকির থেকে, রাসূলের সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, সেই কবর থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে। কবরে রাখার পর রাসূল বলেন, যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে নাই, কোরআন মানে নাই, সুন্নাহ মানে নাই, কবরে রাখা হলেই সাথে সাথে মানুষ যখন আমাকে আপনাকে কবরস্থ করে চলে আসবে, সাথে সাথে কবর আপনাকে একটা চাপ দিবে।
এই চাপের সাথে সাথেই আমার আপনার পাঁজরের হাড়গুলো প্রথমে ভেঙে যাবে, সেভাবেই আমার আপনার সংকীর্ণ জীবন শুরু হয়ে যাবে। রাসূল বলেন এই পর্যন্ত ক্ষান্ত নয়, এই যে আমাকে আপনাকে কবরে রাখা হলো, দনকা শব্দের ব্যাখ্যায় রাসূল বলেন সেখানে 99টা 3 দিন থাকবে। 3 দিন মানে বিষধর সাপ। সাহাবারা জিজ্ঞেস করলো 3 দিন কি? 3 দিন হচ্ছে এমন বিষধর কালো সাপ, প্রত্যেকটা সাপের যার 7টা করে মাথা থাকবে, সেই 7টা মাথা দিয়ে আমাকে আপনাকে সেখানে ছোবল মারতে থাকবে। দুনিয়াতে আল্লাহর হুকুম মানি নাই, রাসূলের সুন্নাহ মানি নাই, আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, আইনদাতা হিসাবে মানি নাই। এই কবর থেকে আমার সংকীর্ণতা শুরু হয়ে গেল। এই সাপের সবল খাইতে খাইতে আমার আপনার কিয়ামত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দনকা শব্দের ব্যাখ্যা হচ্ছে এটা। তাহলে আল্লাহর জিকিরকে সামনে রেখে জীবন গঠন করতে হবে, আল্লাহর কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করতে হবে। দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র, কোনো আদর্শ দিয়ে মুমিনরা, ইমানদাররা, জিকির করে নেওয়ালারা তারা তাদের জীবন গঠন করবে না। পারবো তো ইনশাল্লাহ? আজকের পর থেকে প্রত্যেকে প্রতিজ্ঞা করব এই কোরআনের শাসন, এই কোরআনের হুকুম বিধান যেন আমি পালন করতে পারি, আমার পরিবারে ক্ষুদ্র আকারে হলো সেটা প্রচলন করাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমাপ্ত রাখেন নাই। যারা জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের আরও ভয়াবহতা আছে। জীবনটা সংকীর্ণ হয়ে গেল, পরিবারে শান্তি নেই, কবরে শাস্তি দ্বারা কবরের সূচনা হয়ে গেল। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সাপের সবল খাইতে খাইতে কিয়ামত হলো। 3 দিন সাপে আমার আপনার ধরলো, আল্লাহর বিধান নাই, রাসূলের সুন্নাহ নাই জীবনে, তাহলে 3 দিন সাপের কামড় দিয়েই কবরের জীবন শুরু হয়ে গেল, মানে সংকীর্ণ হলো, কিয়ামত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উঠাবেন, তখন কি অবস্থা হবে? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি তোমাদেরকে হাসর করাবো অন্ধ বানিয়ে। আমি আল্লাহ আমাদেরকে যদি কোরআন জীবনে দেখি নাই, সুন্নাহ জীবনে দেখি নাই, আল্লাহ বলেন তোর আজকে চোখের দরকার নাই। জীবনে চোখ দিয়েছিলাম তোমাকে, দুনিয়ার জিন্দেগিতে চোখ ছিল, অন্তর ছিল, হৃদয় ছিল, কোরআনকে বোঝো নাই, রাসূলের সুন্নাহকে বোঝো নাই, অনুধাবন করো নাই, আজকে আর চোখের দরকার নাই। আল্লাহ কি বলবেন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আজকে তোমার চোখের আর কোনো দরকার নাই, আমি তোমাদেরকে অন্ধ বানিয়ে সেখানে তুলব। আল্লাহু আকবার। তাহলে জিকির থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে দূরে থাকলে কত ভয়াবহতা, সেখানে আমাকে আপনাকে উদ্ধার করাবেন অন্ধ বানিয়ে। এর চেয়ে অপমান, অপদস্থ, অন্ধ বানানোই তো একটা অপমান। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করব, হে আমাদের রব, দুনিয়াতে চোখ ছিল, আমারও ছিল, ওই হুজুরের ছিল, আমারও ছিল, ওই রিক্সাওয়ালারও চোখ ছিল, সে তো আজকে চোখ নিয়ে আল্লাহর কাছে, তোমার কাছে দাঁড়াইছে, আমি কোনো চোখ নাই, চোখবিহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। একজন আল্লাহ বলে না, আল্লাহু আকবার। আল্লাহর আয়াত শুনলে, আল্লাহর কালাম শুনলে আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ বলতো। আল্লাহু আকবার কি কোনো রাজনৈতিক স্লোগান? আর আল্লাহু আকবার কি জামাতি ইসলামের স্লোগান, বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির? এটা কার স্লোগান? আল্লাহর। দুনিয়াতে যত কথা আছে, যত বাক্য আছে, প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বাক্যের মধ্যে সবচেয়ে উত্তম বাক্য হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে সূর্য ওঠে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়, আল্লাহু আকবার বলে সূর্য ডুবে।
আবার আল্লাহু আকবার বলে আমার আপনার জীবনের শেষ নামাজ সেটাও শুরু হবে, ঠিক কি না? শেষ নামাজ যেটা নিজে পড়তে পারবো না, আমরা তখন শুয়ে থাকবো, আমরা সব অবস্থায় থাকবো, যারা পড়বে তারা কি দিয়ে শুরু করবে? আল্লাহু আকবার। এই কারণে আল্লাহু আকবার কোনো রাজনৈতিক স্লোগান নয়। কেউ কেউ বলে এটা জঙ্গিবাদের স্লোগান। বিগত কিছু সময় কিছু দল, কিছু মতাদর্শ এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়া যাবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না, এটা জঙ্গিবাদের স্লোগান, এটা সন্ত্রাসের স্লোগান। আল্লাহু আকবার শব্দকে, এই বাক্যকে যারা জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত করে নেই, এরা একটাও মুসলমান না, প্রত্যেকটা তাজা তাজা মুনাফিক। ঠিক বলবেন না? আল্লাহু আকবারকে যারা জঙ্গিবাদ রাজনৈতিক স্লোগান বানিয়ে নেয়, তারা মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। যে আল্লাহু আকবার নাম নিয়ে সূর্য ওঠে, সূর্য ডুবে, প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়, জীবনের শেষ শব্দটাও হবে আল্লাহু আকবার। দুনিয়াতে মুসলমান সন্তান আসলে তার কানে জানিয়ে দেওয়া হয় কি? আল্লাহু আকবার। আবার সেই সন্তান কেমন কুলঙ্গার, দুনিয়ার কিছু স্বার্থের জন্য, দুনিয়ার কিছু নেতৃত্বের জন্য এরা বলে এরা নাকি এই আল্লাহু আকবার শব্দ নাকি জঙ্গিবাদের স্লোগান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক, আমিন। সঠিক বুঝ দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, আমার জিকির মানো নাই, সুন্নাহ মানো নাই, কোরআন মানো নাই, কোরআন হাদিসের সাথে তোমার জীবনের কোনো সম্পৃক্ত ছিল না। এখন আমার সামনে ওঠো অন্ধ হয়ে। দুনিয়াতে কোরআন দিয়েছিলাম চোখ দিয়ে, চোখ কোরআন পড়ো নাই, কান দিয়েছিলাম, কান দিয়ে কোরআন শোনো নাই, অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে কোরআনের অর্থ মর্মার্থ বোঝো নাই। এখন আর চোখ আমার সামনে তোমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। যারা জিকির থেকে মুখ ফিরিয়ে রাখে, কোরআন থেকে সুন্নাহ থেকে যারা দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, আজকে আমরা কেন অন্ধ? আমাদের কি মহাপাপ, আমাদের কি পাপ? আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই। কোরআন শোনে নাই, আল্লাহর জিকির ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানি নাই, আল্লাহ আমাদেরকে আরও বিসম্বাদ করবেন, আরও গজব দিবেন। কবরের জীবন শেষ হয়ে গেল, সাপের সবল খাইতে খাইতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ বলেন, অন্ধ তো বানাবো, তোমাদের মুখের উপর তোমাদের দাঁড় করাবো। নাউজুবিল্লাহ, আমাদের মুখের উপর আমাদের দাঁড় করাবেন। এখন তো মুখ থাকে উপরে, পা থাকে নিচে। আর ওই দিন যারা কোরআন হাদিসের সাথে ছিল না, তাদেরকে পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মুখ দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত ছিল না, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, তোমাদের শুধু অন্ধ বানাই নাই, আমি আজকে তোমাদেরকে পা নয় অপমান অপদস্থ করে তোমাদেরকে মুখর উপর দাঁড় করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকুমাও ওয়া সুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুশি হইলাম। এখন আমি তো আসলে সবারই কারো ভাই, কারো নাতি, কারো ভাতিজা। আপনাদের দোয়া এখানে আসতে পেরেছি, আপনাদের দোয়া এখানে বসার সুযোগ হয়েছে। এটা আমার নিজের কোনো অর্জন নয়, এটা নিজের কোনো অর্জন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন ছিল, হাদিস ছিল, রাসূলের সুন্নাহ ছিল, দুনিয়াতে মানো নাই, অনুসরণ করো নাই, হলো আমার কোরআন সুন্নাহর দ্বারে ছিল না। মাহফিলগুলো হয়েছিল, মাহফিলে যাই নাই, দাওয়াত দিয়েছে, শুধু দাওয়াত খেয়ে তারপরে চলে যাচ্ছে, টাকা দিয়ে প্রেস্টিজ রক্ষা করার জন্য, মান সম্মান রক্ষা করার জন্য।
আমার কোরআন শোনো নাই, কোরআনের সাথে ছিল না, রাসূলের সুন্নাহর সাথে ছিল না। আজকে আমি তোমাদেরকে তোমাদের মুখের উপর দাঁড় করায়ে তোমাদেরকে অপদস্থ করছি, নির্যাতন করছি, তোমাদেরকে অসম্মান করছি। আজকে তোমরা মুখের উপর দাঁড়াচ্ছ, চোখ নাই, কান নাই, তোমরা বদিন হয়ে অন্ধ হয়ে মুখের উপর দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দিবে। কবরে তো সাপের সবল খাইলাম, আর মহা সমাবেশে অপমান দ্বারা শুরু হলো, অপমান দ্বারা শুরু হয়ে গেল, অপমান তো শুরু হয়ে গেল, অপদস্থ শুরু হয়ে গেল। এখানেই শেষ নয়, একটা তো হয়েছে যে অপমান, সাপের সবল খাইতে খাইতে আসছি, এখন আল্লাহর সামনে দাঁড়াইছি অন্ধ হইয়া, উল্টা হইয়া, মাথা নিচে পা উপরে, এখানে শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না যারা আল্লাহর বিধানের সাথে ছিল না, রাসূলের সুন্নাহর সাথে ছিল না। আল্লাহর সামনে দাঁড়াইছে, মুখ নাই, মুখ থেকে কথা বলতে পারছে না, চোখ নাই, কান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। তাহলে তাদের হিসাব নিকাশ কি হবে, কিভাবে হবে, আল্লাহ সেটাও জানিয়ে দিচ্ছেন। সূরাত ইয়াসিন রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই যে তোমাদের মুখগুলোকে আজকে সিলমোহর বানিয়ে দিয়েছি, তালা মারিয়ে দিয়েছি, তোমাদের সাথে আমার কোনো কথাবার্তা নাই। তাহলে তোমরা যে জাহান্নামে যাবা, তোমাদের আযাব কিভাবে হবে, স্বীকারোক্তি কিভাবে হবে, বুঝছেন কিনা? মুখ তো বন্ধ। আল্লাহ তো আমাদের উপর কোনো জুলুম করবেন না। জুলুম করবেন? দুনিয়ার মানুষ যদি সুযোগ পায়, জুলুমের শেষ নাই। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাদের মুখগুলো আমি তালাবদ্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাতগুলোকে জবান দিয়ে দেওয়া হবে। হাতগুলো কথা বলতে থাকবে, ঘুষের টাকা কামাইছিলাম, সুদের টাকা দিছিলাম, আমি সবল হইয়া দুই বড়োর উপর অত্যাচার করছিলাম, আমি বড় ভাই ছোট ভাইয়ের উপর অত্যাচার করছিলাম, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি পাইয়া গরিবকে গরিব বানাইয়া দেওয়া, একবারে নিঃস্ব ব্যক্তিকে আরো নিঃশেষ করে দেওয়া, এগুলা ছিল আমার পেশা। হাতগুলো টর টর করে বলতে থাকবে, হাতগুলো বলতে থাকবে কথা, কাফেরের হাত বলতে থাকবে, মুক্ত তার তালাবদ্ধ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত কথা বলবে, পা কেন বসে থাকবে? এই পা দিয়া কোথায় কোথায় গিয়েছিলাম, কোথায় গিয়ে আমি অপকর্ম করেছিলাম, চরিত্রটা নষ্ট করেছিলাম, রাতের আধারে, দুনিয়ার কেউ দেখে নাই, বিবি জানো দেখে নাই, বাবা মা দেখে নাই, জঙ্গলে গুইরা গুইরা মানুষের পরনারীর আশ্রয়ে গিয়া চরিত্রকে নষ্ট কইরা কালো চরিত্রওয়ালা অন্তর হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব। সেদিন পাগুলো বলে দিবে আমি কোথায় গিয়েছিলাম, পায়ের জবান দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে স্বীকারোক্তি নেবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবানবন্দি নিয়া, পায়ের জবানবন্দি নিয়া আমাকে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকাইয়া দিবেন। আল্লাহু আকবার। তাহলে এমন ব্যক্তি হওয়া সৌভাগ্যের না দুর্ভাগ্যের? এখনো সময় আছে। যারা সামনে আছেন, যাদের কানে আওয়াজ যাচ্ছে, আমরা সংশোধন হয়ে যাই। ইসলাহের সুযোগ মৃত্যু পর্যন্ত আছে, সংশোধনের সুযোগ মৃত্যু পর্যন্ত আমাদের সামনে মহা সুযোগ। সারা জীবন পাপ করতে করতে, চরিত্রহীন লম্পটগিরি চুরি ডাকাতি করতে করতে গুনাহের পাল্লা যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, পাহাড় সমপরিমাণ গুনাহের মালিক, আমি যে গুনাহ করেছি আমি জানি, আপনি যে গুনাহ করেছেন আপনি জানেন, পাহাড় সম গুনাহের মালিক যদি আমি আপনি হয়ে থাকি, এমন না যে পাহাড় হয়ে গেছে আল্লাহ ক্ষমা করবেন না।
একনিষ্ঠ তওবা যদি করতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, জ্ঞান আছে, আকল আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললে তাওবায়ে নাসুহা যদি আমার আপনার কবুল হয়ে যায়, আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। তওবা করতে হবে। এই কারণে ওই যে প্রথমে বলেছিলাম, যারা প্রথম থেকে আছেন, রাসূল রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ে তারপর কান্না করতেন। তো রাসূলের তো কোনো পাপ ছিল না, তো কান্না করার কি দরকার? তাহলে বোঝা গেল গুনাহ আমাদের হবে, আমাদের গুনাহ হবে, এটা আদম সন্তানের একটা স্বভাব। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আরবিতে একটা প্রবাদ বলা হয়, মানুষকে যেদিকে নিষেধ করা হয় মানুষ সেদিকে বেশি ঝুঁকে। মানুষকে যেদিকে নিষেধ করা হচ্ছে আমরা সেদিকেই বেশি দৌড় দিব। এটাই আমাদের জাত, এটাই আমাদের গুণ। যদি সেদিকে গিয়ে বিপদে গিয়ে বিপদগামী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে গুনাহ হয়ে গেলে, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেলে যে আমি একবারে জাহান্নামী, এটা বলা যাবে না। এই নিরাশা আমাদের মুমিনদের ভিতরে কাজ করতে পারে না। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা জিকির মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না, তারা অন্ধ হয়ে মুখের উপর দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমলনামা পেশ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। জান্নাতীরা মুখের উপর দাঁড়াবে না, যারা জান্নাতী তারা মুখের উপর দাঁড়াবে না, তাদের হাত কথা বলবে, রবের সাথে কথা হবে। তারা মুহূর্তের মধ্যেই তাদের হাসরের ময়দান শেষ হয়ে যাবে। পুলসিরাতে যে ঘটনা আছে, জান্নাতীরা পুলসিরাতের পুলই দেখবে না, তারা যে কখন সেটা পার করে ফেলেছে তারা টেরই পাবে না। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের সাথে, কাফেরদের সাথে কথা বলবেন না, তাদেরকে তিরস্কার করে তাদের হাতগুলোকে, পাগুলোকে জবান দিয়ে দিবেন, হাত পায়ের জবান বন্দি নিয়ে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলবেন, যেহেতু আমরা বান্দা, আল্লাহ মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ আমাদের বলবেন, যারা জাহান্নামী কপাল পোড়া তাদেরকে আল্লাহ তো কোনো কথা বলেন নাই, তাদের সব কিছু আমলনামা হাত দিয়ে হলো, পা দিয়ে হলো, মুখ তো বন্ধই। আল্লাহ যেহেতু আমরা বান্দা, আল্লাহ মালিক, আল্লাহ আমাদেরকে শত শত শুকরাণু থেকে, মায়ের পেটে শত শত প্রাণ থেকে আমাকে আপনাকে নির্ধারণ করে আমাকে রহম করেছেন, আমাকে পছন্দ করেছেন, আপনাকে পছন্দ হয়েছে, এই কারণে আমাকে পাঠিয়েছেন। তাহলে মায়ের পেট থেকে আমার প্রতি আল্লাহর দরদ, আপনার প্রতি আল্লাহর দরদ, মায়ের পেট থেকে ইচ্ছা করলে সেখানেই ধ্বংস। একটা পুরুষের বীর্যের মধ্যে যে বলেছিলাম যে কয়েক শত প্রাণ থাকে, সেখান থেকে আমি আপনি সিলেক্টেড। তাহলে বোঝা গেল সেই যে আল্লাহ রাব্বুল আলামিনের দরদ, মোহাব্বত, ভালোবাসা, দয়া, অনুগ্রহ আল্লাহ মায়ের পেট থেকে করেছিলেন, আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর জিকিরকে, রাসূলের সুন্নাহকে ভুলে গিয়ে আজকে যে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ তোর আগে আমার সাথে, আপনার সাথে কোনো কথাই বললেন না। যখন জাহান্নামে চলে যাব তখন আল্লাহ একটা কথা বলবেন বিচার দরবারে। আল্লাহ কোনো কথা বলেন না, রাগ ওর দিকে তাকানি না। এখন তার বিচার সারিশ হয়ে গেল, শেষ যখন আমি চলে যাব তখন আল্লাহ বলবেন, ক্বালা, আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যে হে আমার বান্দা, হে আমার গোলাম, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার কালাম গিয়েছিল,
তোমার কাছে আমার রাসূল গিয়েছিল, রাসূলের সুন্নাহগুলো গিয়েছিল, কোরআনের তাফসীরগুলো গিয়েছিল, বিভিন্ন বক্তার ওয়াজ গিয়েছিল, কিন্তু কোরআন মানো নাই। তোমার কাছে রাসূলের সুন্নাহর দাওয়াত গিয়েছিল, ঈমানের দাওয়াত গিয়েছিল, ঈমান গ্রহণ করো নাই। নামাজের দাওয়াত গিয়েছিল, নামাজ পড়ো নাই। হালাল ভাবে উপার্জন করার কথা বলা হয়েছিল, করো নাই। দুনিয়াতে দাম্ভিক ছিলে, অহংকারী ছিলে, নামাজ না পড়লে কি হবে, হালাল ভাবে উপার্জন না করলে কি হবে। পর্দা করার দাওয়াত গিয়েছিল, পর্দা করো নাই। এই পর্দা কইরা কি লাভ? আমার যৌবনকে যদি পরপুরুষকে না দেখাইতে পারি তাহলে আমার জীবনই ব্যর্থ। আল্লাহ বলেছিলেন পর্দা করতে, পর্দা করি নাই। আল্লাহ বলেছিলেন দিনের পথে থাকতে, দিন মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমার জিকিরকে ভুলে গিয়েছিলে, আমার রাসূলের সুন্নাহকে ভুলে গিয়েছিলে, অতএব আমিও তোমাকে আজকে ভুলে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ কি বলবেন? আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। মায়ের পেটে কিন্তু তোমারই আমারে পছন্দ লাগছিল, এই কারণে তোমারে বাড়াইছি। মায়ের পেটে আমার আপনাকে পছন্দ হয়েছে বিদায় আসছি, কিন্তু তুমি যেহেতু আমাকে স্মরণ করো নাই। রুহের জগতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছিলাম, আমিও দিয়েছি, আপনিও দিয়েছেন, একজন হিন্দুও দিয়েছে, মুশরিক দিয়েছে, ইহুদি দিয়েছে, নাস্তিক দিয়েছে, একজন জালেম দিয়েছে, নমরুদ দিয়েছে, ফেরাউনও দিয়েছে। যখন রুহের জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম আল্লাহ বলে। সেখান থেকে মায়ের পেটের মাধ্যমে যখনই দুনিয়াতে আসলাম আল্লাহকে ভুলে গেলাম, তার কালামকে ভুলে গেলাম, তার ওহীগুলা ভুলে গেলাম, তার জিকিরগুলা ভুলে গেলাম, রাসূলদেরকে ভুলে গেলাম। আল্লাহ বলবেন আর তোমার দরকার নাই, আজও আমি তোমাকে ভুলে গেলাম, সরাসরি জাহান্নামই তোমার পুরস্কার। নাউজুবিল্লাহ। তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, সতর্ক হওয়ার, নসিহা গ্রহণ করার এখনো সুযোগ আছে। অনেক ওয়াজের দরকার নাই, অনেক ওয়াজেরও দরকার নাই। যদি আমরা নিজেরা ঠিক হয়ে যাই, ইসলাহ করে নেই, সংশোধন গ্রহণ করি, ঠিক যদি হয়ে যায়। এখনো সুদ খাচ্ছি, এখনো ঘুষ খাচ্ছি, এখনো জেনা করছি, এখনো ইয়াবা, গাঁজা, হিরোইন, আফিম এগুলোতে এডিক্টেড। কোরআনের আহ্বান যদি আপনাদের কানে পৌঁছে থাকে, এখনো আমরা তওবা করি, তাওবায়ে নাসুহা করি, আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলছেন, তোমরা তওবা করো, তাওবায়ে নাসুহা করো। যেহেতু ঈমান আছে, আমাদের ইসলাম আছে, নিজেকে মুসলমান বলে দাবি করছি, গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহের মালিক হয়ে গেল। আল্লাহ বলেন তোমরা তওবা করো, অনুশোচনা করো, অনুশোচনায় ভোগো, আফসোস করো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানিয়ে দিচ্ছেন সূরাতুল মুমতাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, আমার জিকির থেকে দূরে, বয়স হয়ে গেছে 50 বছর, 60 বছর, 70 বছর। হে যুবক যুবতী, 30 বছর তুমি নষ্টামিতে তোমার যৌবনটা নষ্ট করে ফেলেছ। 30 বছর কোনো নামাজ পড়ো নাই, 50 বছর কোনো নামাজ পড়ো নাই, 30, 40, 50 বছর হালালভাবে উপার্জন করি নাই, সুদে টাকা লাগাইছি, ঘুষে টাকা ইনকাম করছি, অপর জুলুম করছি, মানুষের উপর নির্যাতন করছি, মাল আত্মসাৎ করে আজকে কোটিপতি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমান থাকে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো একনিষ্ঠ মনে। তওবা করো একনিষ্ঠ মনে, আসল মন নিয়ে। একনিষ্ঠ মন মানে কি? আসল মন।
মন কয়েক ধরনের, আসলও আছে, নকলও আছে। 2 নম্বর ভালোবাসা যারা দেখায়, আসল মন খুব কমই আছে। দেখায় কোনটা? নকল মন। যারা অবৈধ রিলেশনে আছে খুব কম আসল মন, বেশিরভাগই নকল মন। এই কারণে অবৈধ রিলেশনের বিয়েগুলো বেশি দিন টিকে না। এটা আমি কি সঠিক বললাম না ভুল বললাম? অবৈধ রিলেশনের বিয়েগুলো বেশি দিন টিকে না। ডিভোর্সের হার আজকে বেড়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ আজকে মহামারী আকার ধারণ করছে। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের মন হচ্ছে এখন ডুপ্লিকেট। মন কি? ডুপ্লিকেট। আমরা 2 নম্বর মন, আমরা ছদ্মবেশী মন, আমাদের আসলটা আমরা দেখাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তওবা করো, তওবা নাসুহা, একনিষ্ঠ মন নিয়ে, হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো। রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে থাকে, দুনিয়াটা নিস্তব্ধ থাকে, সুবহে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওযু করে পাক পবিত্র হয়ে জায়নামাজটা ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সালাত পড়ে 2 হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোলো। লিল্লাহি তাকবীর। এই হলো আমাদের গ্রামের অবস্থা। আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের